গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই আশা করি ভালো আছো। আবারও আমি নিয়ে আসলাম একটা নতুন ক্লাস, আর আমার এডুকেশন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও আমি স্বাগত জানাই। আর নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেল আইকন ক্লিক করবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিওটা তোমরা মধ্যেখানে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে, তাতে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর গ্রামারের কনসেপ্টগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো গতদিন আমরা করেছিলাম সিনট্যাক্স টুতে আমরা দেখেছিলাম এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কি করতে হয়, এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ভাব প্রকাশ পায় তখন কিভাবে আমাদের কি করতে হয়, এবং এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি তিনটা পার্সনকে বোঝায় তাহলে কোন সিকোয়েন্সে পার্সনগুলোকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হয়, ততটুকু আমরা বুঝেছিলাম বিস্তারিতভাবে। আজকে আমরা এর পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব এবং এর পরপর আমরা সিনট্যাক্স 3টাও স্টার্ট করব। ওকে, চলো সিনট্যাক্স 2 চলছে আমাদের। তো সিনট্যাক্স 2 4 নম্বর রুলটা হলো এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলির পূর্বে যদি ইচ এভরি অথবা নো থাকে তবে তাহাদের নাউন ও ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইবে। এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলির পূর্বে যদি ইচ এভরি অথবা নো থাকে তবে তাহাদের নাউন আর ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইতে হবে, ঠিক আছে? এখন এক্সাম্পল দিচ্ছি। ইচ বয় অ্যান্ড each girl has done the sum। देखो সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, ঠিক আছে? সব সিঙ্গুলার। মানে নাউন এবং ভার্ব সিঙ্গুলার নাম্বারের হইবে, ঠিক আছে? নাউন এবং ভার্ব সিঙ্গুলার নাম্বারের হইবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ ডান দ্য সাম। ক্লিয়ার হয়েছে? এখন আমরা নেক্সট রুলটা দেখব। রুল নাম্বার 5 সিনট্যাক্স 2 এন্ড দ্বারা এক মিনিট
এন্ডের পর নো বা নট থাকিলে ভার্বটি এন্ডের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। ঠিক আছে, এন্ডের পর নো বা নট যদি থাকে তাহলে ভার্বটি এন্ডের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলটা দেখব। এক্সাম্পল, এ পেন and no papers is required। তো এন্ডের পরে নো আছে, নো বা নট থাকলে কি করতে লাগবে? ভার্বটা এন্ডের পূর্ববর্তী নাউন আছে এ পেন, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, এর নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটা বসবে। তো তার নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটা কি হলো? ইজ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের রুল নাম্বার 5। এখন আমরা দেখব রুল নাম্বার 6। রুল নাম্বার 6, উইথ together with as well as দ্বারা দুইটি সাবজেক্ট একত্রে যুক্ত হইলে ভার্বটি প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। ঠিক আছে, মানে কি উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি দুইটা সাবজেক্ট একত্রে যুক্ত করা হয়, কানেক্টিভ, এজ এ কানেক্টিভ ইউজ করা হয়, তাহলে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হবে। ঠিক আছে, এখন একটা আমরা এক্সাম্পল রাখব। এক্সাম্পল, দ্য কিং with his ministers was present there। তো উইথ দিয়ে দুইটা সাবজেক্ট একত্রে যুক্ত আছে, উইথ হলো কানেক্টিভ। তো আমাদের রুলসের অ্যাকর্ডিংলি কী করতে হবে? একত্রে যুক্ত থাকলে ভার্বটি প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। তো প্রথম সাবজেক্টটা কী আছে? দ্য কিং। ঠিক আছে, তো দ্য কিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই কী হলো? ভার্বটা ওয়াজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয়েছে।
ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের সিনট্যাক্স 2 ফিনিশড। এখন আমরা সিনট্যাক্স 3টা দেখব। ঠিক আছে, সিনট্যাক্স 3 রুল নাম্বার 1, আইদার অর বা নাইদার নর দ্বারা দুইটি সাবজেক্ট যদি একত্রে যুক্ত হয় দুইটি সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট একত্রে যুক্ত হয় তবে তাহাদের ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইবে। ঠিক আছে, আইদার ওর বা নাইদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যদি, মানে দুইটা সাবজেক্ট বলতে সিঙ্গুলার দুইটা সাবজেক্ট যদি একত্রে যুক্ত থাকে তবে তাদের ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেরই হইবে। ঠিক আছে, চলো এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল, আইদার হি or his brother is guilty। দেখো দুইটা সাবজেক্ট সিঙ্গুলার আছে। ঠিক আছে, তো সাবজেক্ট দুইটা সিঙ্গুলার আছে আর আইদার অর দিয়ে একত্রে যুক্ত হয়েছে, আইদার অর, তো তাদের ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয়েছে। ক্লিয়ার? এই হলো আমাদের সিনট্যাক্স 3 রুল নাম্বার 1। রুল নাম্বার 2 এখন দেখব আমরা। রুল নাম্বার 2, আইদার অর বা নাইদার নর দ্বারা দুইটি ভিন্ন পার্সন এর সাবজেক্ট একত্রে যুক্ত থাকে তবে ভার্বটি তাহার নিকটতম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। মানে কি বুঝতে পারলাম, আইদার ওর নাইদার নর দ্বারা যদি ভিন্ন পার্সনের দুইটা সাবজেক্ট একত্রে যুক্ত হয় তাহলে ভার্বটা তার নিকটতম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে সেন্টেন্সে। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব।
এক্সাম্পল, either he or I am guilty। দেখো আইদার অর দিয়ে যুক্ত হয়েছে দুইটা ভিন্ন পার্সন, এই একটা পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই আর একটা পার্সন। তাহলে আমাদের রুলস কি বলেছে যে ভার্বটি তার নিকটতম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী। তো এই ভার্বের নিকটতম সাবজেক্টটা কি আছে, আই আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এম হয়েছে। ক্লিয়ার? এই হলো আমাদের রুল নাম্বার 3। ঠিক আছে, সিনট্যাক্স 3-র রুল নাম্বার 3 এতটুকু আমরা বুঝলাম। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আগামী দিনে আমরা সিনট্যাক্স 3-র বাকি যে রুলসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস তোমাদের কীরকম লাগলো, আর আবারও আমাদের দেখা হবে আগামী ক্লাসে, আরও একটা সুন্দর ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।